সাল্লাম ঘোষণা করলেন, সমস্ত সাহাবা একরাম সেখানে আসলেন, যারা যারা যুদ্ধে যাওয়ার জন্য অংশগ্রহণ করবেন, কিন্তু অস্ত্র কোনো কিছু নাই। মাত্র মুজাহিদ ছিলেন 313 জন। কতজন? 313 জন। অস্ত্র ছিলেন মাত্র কয়েকটা। কয়টা? মাত্র কয়েকটা। আর কাফেরদের অনেক সেনা সৈন্য, অনেক কিছু ছিল। কাফেররা কয়েকদিন আগে এসেই ভালো স্থানে, মাটি শুকনো জায়গার মধ্যে তারা স্থান নিয়েছে, তাঁবু টাঙিয়েছে। তাঁবু টাঙিয়ে স্থান নিয়ে সেই ভালো জায়গায় তারা অবস্থান করছেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে বদর নামক এই কূপের এই পার্শ্বে সেখানে গেলেন। যাওয়ার পরে বালুকা স্থান, বালুময় স্থান, সেই স্থানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে তাঁবু টাঙানোর জন্য বললেন। তাঁবু টাঙানো হলো। তাঁবু টাঙানোর পরে সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এই স্থানের মধ্যে আসছি, এই স্থান তো বালু, এই বালুর মধ্যে আমরা টিকবো কেমন করে, থাকবো কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আসমানের দিকে উঠায়া, সাদা একটা ডোরা কাটা চাদর, শালের চাদর ছিল আল্লাহর নবীর গায়ে, বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন, হাত উঠায়া দোয়া করতে দেরি নাই, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায়া যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। বুঝে থাকলে বলেন তো, বৃষ্টি পড়ার পর মাটিটা কাদো হয়ে যায় কি যায় না? সবাই বলেন, যায় কি যায় না? কাদো হয়ে যায়। আর বালু যদি থাকে, সে বালুর মধ্যে পানিগুলো পড়ার পরে বালুটা পানিগুলো আস্তে টেনে নিয়ে টনটনা হয়ে যায়, মানে বালুর উপরে চলা যায়। বলেন তো সহযোগিতা করেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এখনো যদি তোমরা আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহকে মায়া লাগাইতে পারো, আমি আল্লাহর উপরে মহব্বত করতে পারো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মেনে নিতে পারো, কোরআনুল কারীমের যত আইন আছে সবগুলোকে যদি মানতে পারো, নামাজ রোজা হজ যাকাত ছাড়া, চুরি করলে হাত কেটে দেওয়া, জেনা করলে তাকে রজম মারা, তার শাস্তি প্রণয়ন করা, ইনসাফের সাথে বিচার করা, সবগুলোই যদি তোমরা মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর গোলামারা, তোমার জীবনের পিছনে যত ভুল হয়ে গিয়েছে, আমি ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনের সমস্ত ভুলগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই যুদ্ধে যাওয়ার জন্য আফরা নামে এক মহিলা, স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। বন্ধুগণ আমার, আফরা নামে এই মহিলার 2 জন বাচ্চা ছিলেন। একজনের নাম হলো মুয়াজ, আরেকজনের নাম হলো মাস। মুয়াজ আর মাস আমরা অন্যভাবে সমাজে শুনি, হুজুরারা বলে, ওটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। মাস আর মুয়াজ, মাস আর মুয়াজ, এটাই হলো সঠিক কথা। বুখারীর riwayতের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস আর মুয়াজ মাত্র সামান্য বয়স ছিল 13 থেকে 14 বছর। কত বছর? 13 থেকে 14 বছর। কোনো কোনো রেওয়ায়তে আসছে 12 থেকে 13 বছর। ধরে নিলাম 12 থেকে 13 বছর, না হয় 13 থেকে 14 বছরের এই মাস আর মাস, এই দুজন সন্তান বদরের যুদ্ধের ডাক আসার পরে মুস্কি একটা হাসি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে আস্তে করে বসে গেলেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, 12 থেকে 13 বছরের বাচ্চা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের মধ্যে বসতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কেমন? এখন 12 থেকে 13 বছরের বাচ্চারা, আমাদের এই বাচ্চারা যুদ্ধের কলা কৌশল তো পরের কথা, সূরা ফাতিহা ভালো মতো জানা তো পরের কথা, কিন্তু বিড়ি টানতে জানে। কথা কয় না?
সিগারেট টানতে জানে, আরও যেগুলো আছে সবগুলোই টানতে জানে। আমাদের পুলিশ ভাইয়েরা বলে, হুজুর খালি একটু এরকম ওয়াজ করেন না, একটু একটু এরকম ওয়াজ করেন, মদ যেন বন্ধ হয়, গাঁজা যেন বন্ধ হয়, ইয়াবা যেন বন্ধ হয়। আমি বলি, বন্ধু সব কিছু বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে, তবে ওটা বন্ধ করার পূর্বে লাইসেন্স বন্ধ করো। কি বলেন? কথা কয় না, কি কি বন্ধ করতে হবে? গাছের গোড়াটি কেটে দিয়ে আগার মধ্যে পানি ঢেললে গাছ বাঁচবে নাকি? কথা কয় না, বাঁচবে নাকি গাছ? মদ যদি বন্ধ করতে হয় লাইসেন্স বন্ধ করতে হবে। লাইসেন্স বন্ধ করে দিয়ে দুর্নীতিবাজ মানুষগুলোকেও বন্ধ করতে হবে। একটা পুলিশ ভাই পুরা দিন চেষ্টা করে মেহনত করে একজন আসামিকে ধরে নিয়ে আসে, থানার মধ্যে বন্ধ করে রাখে। এবার নেতা সাহেব ফোন দিছে পত্নীতলা থানা থেকে, এই খবর ওসি সাহেব কাকে ধরে নিয়ে গেছেন? বলে, স্যার আর বলেন না, অস্ত্র সহ ধরছি। বলে, কোনো কথা শোনা যাবে না, অস্ত্র সহ ছেড়ে দাও। কথা হয় না, ঠিক না? অস্ত্র সহ ছেড়ে দাও, যদি চাকরি বাঁচাইতে চাও তাড়াতাড়ি ছাড়ো। পুলিশ ভাইটা মন খারাপ করে আস্তে আস্তে আসামিকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যদি সমাজকে সংস্কার করতেই চায়, কোরআনের বিকল্প মুসলমান বন্ধুগণ আমার, বললেই বলবেন হুজুর রাজনীতি করেন। কে বললো আপনাকে রাজনীতি? কোরআনের কথা বলছি, আসেন দেখায় দেয়। কে বললো আপনাকে রাজনীতি? রাজনীতি তো আপনি বুঝেন না, কিসের রাজনীতি? বন্ধুগণ আমার, মাছ আর মোয়াজ 12-13 বছরের বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে সালাম দিয়ে মুস্কি হেসে বসে গিয়েছেন। এবার বসে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মাছ আর মাছ দুইজন যখন কথা বললেন, আবু বকর দাঁড়া গেলেন, ওমর দাঁড়ায় গেলেন। আবু বকর আর ওমর ডাক দে বলে, এ মাছ আর মাছ রে, তোমরা তো ছোট শিশু বাচ্চা, তোমরা তো ছোট, তোমরা তো তোমাদের কাছে কোনো যুদ্ধের কলা কৌশল জানা নাই, যুদ্ধ তো তোমরা করতে পারবা না। তোমরা যুদ্ধের ময়দানে যে কি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, বসে থাকা অবস্থায় আলী বলে, এই বসো। দাবার দিয়ে বলছে, এই বসো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তো ছোট মানুষ, চাইতে পারবা না। এবার মাজার মুয়াজ আলীকে ডাক দে বলে, ও আলী, শোনো শোনো, তুমি দাঁড়ায় দেখো। আলী খাটো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। হাদিসের মধ্যে আসছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কম পক্ষে 1.5 হাত, 1 হাত নিচু মানুষ। কয় হাত? কথা বলেন, কয় হাত? 1 হাত 1.5 হাত নিচু মানুষ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়ায়া দেখো, আমাদের চাইতে তুমি বড় হইতে পারবা না। বলেন আল্লাহু আকবার। বলে, আমাদের চাইতে তুমি বড় হইতে পারবা না, তুমি একটু দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। দুই ভাই কাঁধের মধ্যে এভাবে হাত দিয়া আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়ায় গেলেন। বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, কেমন তামান্না তামান্না তামান্না। মাকে ডাক দিয়ে বলেন, বাড়ি থেকে আসার পূর্বে মাকে ডাক দিয়ে বলেছেন, ও মা গো, তুমি কি শহীদের মা হতে চাও নাকি? বলে, হ্যাঁ বাবা, আমি শহীদের মা হতে চাই, কিন্তু তোমরা দুজনে তো ছোট মানুষ, কেমন করে যুদ্ধের ময়দানে যাওয়া? বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই শহীদের মা তোমাকে বানায়া দুনিয়ার বুক থেকে যাও। কেমন মা আর কেমন ছেলে! আর এখনকার আমাদের মায়েরা আর আমাদের বাবারা আর আমাদের এরকমভাবে সন্তানেরা, আমরা সবগুলো একাকার হয়ে গিয়েছি। যদি কোনো ইসলামিক কাজে যাওয়ার জন্য বাচ্চাকে বাধ্য করার আমাদের প্রয়োজন আমরা মনে করি না, কিন্তু গানের প্যান্ডেলে যাওয়ার জন্য ঠিকই বাধ্য করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মাছ আর মাছ দুইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বসে যাও।
বসে গেলেন, পরের বার আবার দাঁড়ালেন। আল্লাহর নবী বলে বসে যাও। বসে গেলেন, পরের বার আবার দাঁড়ালেন। আল্লাহর নবী বলতেছেন, এবার তোমরা যুদ্ধের ময়দানে কেমন করে যাবা? হ্যাংলা প্যাংলা, আজ তো ছোট মানুষ, তোমরা তো যুদ্ধ করতে পারবা না। এবার দুই ভাই বলতেছে, আল্লাহর নবী, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের দুইজনের মাধ্যমে মধ্যে প্রতিযোগিতা লাগায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওটা বাড়ির যে বলেন, ওটা ঘুমায়ে ঘুমায়ে বলেন, বলেন না সুবহানাল্লাহ। দুইজনের মাধ্যমে এবার প্রতিযোগিতা লাগায় দিলেন। এবার ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলে, ভাই রে। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলে, ভাই রে, ও ভাই, তুমি যদি আমাকে নিচে ফালায় দাও তাহলে তো আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ভাই রে, তুমি যদি আমাকে নিচে ফেলায় দাও তাহলে তুমি যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হবা, আর আমি তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইতে পারবো না। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। ভাই গো, একটি মাত্র আবদার জানাই, আজকে তুমি আমার সঙ্গে কুস্তির মধ্যে তুমি পরাজয় হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার দুই ভাই পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলায় দিলেন। নিচে ফেলানোর পরে ছোট ভাই বলে, ভাই, এবার তুমি পাশ করেছো পরীক্ষায়, এবার তুমি একটু হাতটা আস্তে ছেড়ে দাও, আমি তোমাকে নিচে ফেলায় দেই। বলেন আল্লাহু আকবার। এবার ছোট ভাই বড় ভাইকে উল্টায়া ফেলাই দিলেন। দয়ার নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে আল্লাহ কে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার ফেরেশতারা নিষেধ করেছিল আল্লাহ মানুষ তৈরি করার জন্য। ও রব্বুল আলামিন, দেখো আজকে মাজ আর মুয়াজের দিকে তাকিয়ে দেখো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আমার আনে আলা যত উম্মত পৃথিবীর বুকে আসবে রব্বুল আলামিন, প্রতিটা উম্মত যদি আমি নবীর প্রতি তেমন ভালোবাসা দেখায়া, আমি নবীর দিনের প্রতি যদি ভালোবাসা দেখায়া, কোরআনের প্রতি যদি ভালোবাসা দেখায়া, কোরআনের প্রতি যদি মায়া দেখায়া, আমি নবীকে যদি ভালোবাসতে পারি, কোরআনকে যদি ভালোবাসতে পারি, কোরআনের উপরে চলার জন্য যদি যুদ্ধ জিহাদে যেখানে যেতে হয় যায়, আর যদি সে প্রয়াস করে, আল্লাহ তুমি সব উম্মতগুলোকে মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাস আর মাসকে দুইজনকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। দুইজন অনুমতি পেয়ে গেলেন। অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্ত্র চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে ছোট এক হাতা অস্ত্র আছে। কয় হাত? ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কাতি নিয়ে আমের সিজনে আম ছিলে ছিলে খেয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরকম ছোট ছোট দুই ভাই অস্ত্র হাতে নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে এবার এক ভাই আরেক ভাইকে কানে কানে আস্তে আস্তে বলে, ভাই, ও আমার প্রাণের ভাই, আমরা তো যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যে যাব পরিকল্পনা কি? বলে, শুনেছি নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। মক্কার মধ্যে একজন বেঈমান ছিল, নাফরমান ছিল, জালেম ছিল, যে জালেম নবীকে সব সময় কষ্ট দিয়েছে। বিশ্ব নবী, যেই বিশ্ব নবীকে, বন্ধু কথাটা আমি এখানে রেখে দিলাম, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কেমন ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন কথাটা, একদিন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে চলে আসেন। আসার পরে আস্তে টুকটুকুনি দিয়া দরজা খুলে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মেয়েরে, বসে নামাজ আদায় করলে তো নামাজ হবে না, কেন তুমি বসে নামাজ আদায় করতেছ? ও আমার মেয়ে, কেন তুমি বসে নামাজ আদায় করো? কি সমস্যা তোমার হয়েছে? কেন তুমি বসে নামাজ আদায় করো? হাদিসের মধ্যে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান, যেই দিন আপনি আমার সঙ্গে আলীর বিবাহ দিয়েছেন, আব্বাজান আপনি আমাকে বলেছেন তুমি কোনোদিন আলীর সম্পর্কে কোনো অভিযোগ দিতে পারবা না। এখন আমাদের সমাজের বাবারা বাপের বাড়ি শ্বশুর বাড়িতে মেয়েকে পাঠানোর পরে একটা বুকের মধ্যে বল দিয়ে দেয়, যদি কোনো কথা শ্বশুর বাড়িতে আসে আমাকে কিন্তু বলো, তোমাকে 2 দিনে তালাক দিয়ে নিয়ে চলে আসো। কথা কয় না, বুঝেন না কথা? বন্ধ কর আমার। আর বিশ্বনবী বলেন, ফাতেমা তুমি কোনোদিন অভিযোগ করতে পারবে না আলী সম্পর্কে, কেননা আলী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। ফাতেমা তুমি হলা আমার জীবনের পুরা জীবনের অর্ধেক। ও ফাতেমা, আলীর সম্পর্কে কোনোদিন অভিযোগ করা যাবে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আমি বসে নামাজ আদায় করতেছি, আমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতাম আমার এই জামাটার মধ্যে কয়েকটি ফুটা রয়েছে, আব্বাজান আপনি যদি আসে দেখতেন তাহলে আলীর প্রতি আপনার কুধারণা চলে আসতো, খারাপ ধারণা চলে আসতো। এই জন্য আমি আপনার মেয়ে বসে বসে নামাজ আদায় করতেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার মেয়েরে, আমার প্রাণের 2 নাতি হাসান আর হোসাইন কোথায় রে? বলে, আব্বাজান আজ থেকে 3 দিন যাবত ঘরের মধ্যে হাঁড়ির মধ্যে কোনো চুলা জ্বলে নাই। আব্বাজান কেমন? আচ্ছা, আজানদের সাথে সাথে নামাজ পড়ো, সমস্যা। একটা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আব্বাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বাজান আমি আলীর জন্য কোনো অভিযোগ জানাই নাই, আমার প্রাণের 2 নাতি কোথায়, হাসান আর হোসাইন কোথায়? এই কথা বলার পরে হাসান আর হোসাইন দৌড়ায়া এসে নানার কাঁধের উপরে উঠে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নানার কাঁধের উপরে উঠে বলে, নানা যান আজ থেকে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই। নানা যান কোনো খাবার আমরা পাই নাই, খাবার কিন্তু খেতে পারে নাই। বলে এই কথা শুনবার পরে নবীর চোখ দিয়ে পানি বাওয়া পড়া শুরু করলেন। এই পানি বাইতে বাইতে নবী আর থামলেন না, চলে গেলেন বাজারে। বাজারের মধ্যে যাওয়ার পরে মদিনার বাজারে মানুষদেরকে ডাক দে বলে, ও মদিনার বাজারের মানুষেরা রে, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর পুত্র আমি বলতেছি, আমি তোমাদের বাসার মধ্যে কাজ করব, কে তোমরা আমাকে কামলা হিসাবে নিবা? বলেন তো কাজ করার জন্য গিয়েছেন কে? বিশ্ব নবী। কেমন নেতা, কেমন নেতা! চিন্তা করছেন নেতা তো এমনই হওয়া দরকার। নবীকে কাজে কেউ নেয় না। দেখা গেল একজন ইহুদি সংক্ষেপে বলে কাজে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে খেজুরের বাগানের মধ্যে পানি দিবেন, একটা খেজুরের গাছে পানি দিবেন, খেজুর দিবে 2টা। কয়টা বলেন? 2টা করে খেজুর দিবেন। আল্লাহর নবী বালতি লাগায়া কূপ থেকে পানি উঠানো শুরু করলেন। কয়েকটা খেজুর গাছের মধ্যে পানি দিলেন। পানি দেওয়ার পরে এইভাবে পানি দিতে দিতে 3, 4, 5, 6 বালতি পানি উঠানোর পরে রশি টানতে টানতে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে অভিযোগ করলেন, ও ইহুদি রে, আমি 6টা গাছে পানি দিয়েছি, ইহুদি ওই খেজুরগুলো আমাকে দিয়ে দাও। আবার 2টা নাতি না খেয়ে রয়েছে রে ইহুদি, আমি আর পানি দিতে চাই না। এই কথা বলার পরে ইহুদি, তুমি আমাকে মাফ করে দিও, তোমার বালতি রশি ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গিয়েছে। এই কথা বলতে দেরি হয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে সঙ্গে সঙ্গে একটা থাপড় মারতে ইহুদির দেরি হয় না।
মুসলমান বন্ধুগণ আমার, থাপড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এমন সুন্দর মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে পুরা গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গিয়েছেন। দয়ার নবী মায়ার মধ্যে ইহুদিকে বুকের মধ্যে জড়ায় নিয়া, ইহুদিকে বুকের মধ্যে টান দিয়ে নিয়া হাত ধরে ডাক দে বলে, ও ইহুদি রে, ইহুদি তুমি কি ব্যথা পেয়েছো নাকি রে ইহুদি? তুমি যদি কষ্ট পেয়ে থাকো ইহুদি আমাকে মাফ করে দাও, তোমাকে আর খেজুর দিতে হবে না, হবে না। বন্ধুগণ আমার বাসায় চলে আসলেন, আসার পরে কিছুক্ষণ পরে ইহুদির বুঝে আসছে, ইহুদির আর ঘুম ধরে না, শুইতে যায় বসতে যায়, কোনো জায়গায় ভালো লাগে না। ও বন্ধু, ইহুদি এবার বাসার মধ্যে আসে, ইহুদি বাসার মধ্যে এসে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা রে, ও আলী, তোমার শ্বশুর জান বাসার মধ্যে আছে নাকি রে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাসায় আছে নাকি রে? তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমি নবী, আমি ইহুদি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নেতা যদি আমরা হই এমন, তাহলে সমাজ সংস্কার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মাস আর মাস সংক্ষেপ করে দিলাম, সামনে আর গেলাম না। দুই ভাই যুদ্ধের ময়দানে যাবেন, পরিকল্পনা করো। মদিনার মধ্যে, মক্কার মধ্যে একজন খাট্টা কাফের ছিলেন, যার নাম হলো আবু জেহেল। আমরা দুইজনে এই আবু জেহেলকে মারব। আবু জেহেলকে মারার জন্য এবার দুই ভাই সামনের দিকে রওনা করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আবু জেহেল ঘোড়ার মধ্যে বসে যুদ্ধ পরিচালনা করতেছেন। মাজ আর মুআজ এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে আসতে যে বলে, চাচা যান, আপনি তো মদিনা, আপনি তো মক্কার মানুষ, আপনি বলেন তো আবু জেহেল কার নাম? বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন তো আবু জেহেল কার নাম? বলে তোমরা কি করবা শুনে? বলে আমরা দুইজন আসছি আবু জেহেলকে হত্যা করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আরে তোমরা তো ছোট ছোট দুইজন বাচ্চা, তোমরা আবু জেহেলকে কেমন করে হত্যা করবো? বলে চাচা দান, দেখায় দাও, কোনো সমস্যা নাই, খালি দেখায় দেন। দেখায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দূরের মধ্যে এক ঘোড়ার উপরে বসে যুদ্ধ পরিচালনা করতেছেন, ওই লোকটাই হলো আবু জেহেল। এবার মাস আর মুআজ সামনে যাওয়া শুরু করলেন। সামনে যেতে যেতে আস্তে আস্তে বুদ্ধি করলেন, দুই ভাই মেলায়া অস্ত্রগুলো আস্তে ভিতরের মধ্যে পকেটে ঢুকায়া পিছনের মধ্যে অস্ত্র নিয়ে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়েছেন। আবু জেহেল দেখে এবার বলে, মনে হয় তো তারা যুদ্ধ দেখার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসে নাই। বলেন না আল্লাহু আকবার। যুদ্ধ দেখার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসে নাই। আস্তে আস্তে সামনে চলে গেলেন, আবু জেহেলের কাছাকাছি চলে গিয়েছেন। আবু জেহেলের ঘোড়ার সামনে গিয়ে দুই ভাই দুই দিকে ভাগ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই দুই দিকে ভাগ হয়ে এবার কাছে গিয়ে দুইজন আর দেরি না করে দুই পাশ থেকে ছোট্ট দুইটা অস্ত্র বের করে আল্লাহু আকবার বলে ঘোড়ার দুই পাশের আবু জেহেলের পায়ের মধ্যে কোপ মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, কোপ মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের দুইটা পা দুখণ্ডিত করে দিয়েছেন, ঘোড়া থেকে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মরবি তোকে মাইরা মরবো। এরপরে সঙ্গে সঙ্গে পড়তে দেরি হয় নাই, মাজার মাস অতর্কিত হামলা করে কোপাইতে কোপাইতে আবু জেহেলকে যখন মৃত্যুর দিকে ঢলা শুরু করছে, কাফেরারা যখন জানতে পারলেন, ও বন্ধু বিস্ময়কর কথা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কাফেরারা সামনের দিকে আগায় আসে। কাফেরারা এবার মাজার মুআজকে যখন হামলা করা শুরু করলেন, হামলা করে সঙ্গে দেখলেন মাজার মুআজ হামলা করার সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের একটা হাত এখান থেকে কেটে ঝুলে গেলেন। ঝুলে যাওয়ার পরে মাজার মুআজের বড় ভাইয়ের হাত যখন ঝুলে গেলেন, ঝুলে যাওয়ার পরে বড় ভাই এবার চিন্তা করলেন, কাটা হাত নিয়ে যুদ্ধ করা যাবে না, কাটা হাত নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পায়ের মধ্যে কাটা হাতটা দিয়া জোরে টান দিয়ে এ বড় ভাই হাতটাকে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলায়া দিলে।
ফেলাইয়া দেওয়ার পরে কাফের আরেক হাতের মধ্যে কোপ মারার সঙ্গে সঙ্গে আরেক হাত কেটে পড়ে গেল। পায়ে কোপ মারলেন, পা কেটে পড়ে গেলে। দুই পা দুই হাত কাটা যখন পড়ে গেল, দুই ভাই দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকাটা, কালিমার পতাকাটা টন টন করে উপরের দিকে ধরে আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার আনসারের ছেলেগুলো ই আল্লাহ দুইটো হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে ও রব্বুল আলামিন, তারপরেও ইসলামের পতাকা মাটিতে ফেলাইতে দেয় না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই তো ছিল ইসলাম। ইসলাম এই তো ছিল প্রেরণার, ভালোবাসার, মহব্বত। এই তো ছিল দিনকে উড্ডীন করা, এই তো ছিল দিনকে উঁচু করা। এখন শুধু আমরা দিনে 36 বেলা খাই, আর ফিলিস্তিনের মুসলমানেরা কাতরায় কাতরায় আসমানের দিকে তাকায়, কোনো সাহায্য না পেয়ে আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের সাহায্যকারী কেউ নাই। ও বন্ধু, মাছ আর মুয়াজ 13-12 বছরের বাচ্চাগুলো যদি যুদ্ধের ময়দানে গিয়ে এইভাবে নির্মমভাবে শহীদ হতে পারে, ও বন্ধু, তাহলে আমার আপনার শরীরের মধ্যে এমন শক্তি বল থাকার পরেও আজও পর্যন্ত কেন আমি আপনি কোরআনকে বাইপাস করে চললাম, কোরআনকে অন্যায় করে, কোরআনের উপরে জুলুম করে চললাম, কোরআনের উপরে অবিচার করে চললাম, কোরআনকে ধরতে পারলাম না, কোরআনকে আঁকড়ে ধরতে পারলাম না। ও বন্ধু, আমার আপনার দরকার হলো কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে ভালোবাসা, কোরআনের উপরে চলা, কোরআনকে মোহাব্বত করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাটা কাফের যারা হবে, আবু জেহেলের মতো জুলুমবাজ যারা হবে, অন্যায়কারী যারা হবে, অবিচারকারী যারা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাইর নামক জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পৌঁছায় দিবেন। শুধু পৌঁছায় দিয়া ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে ফেলায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোশতগুলো পুড়ে ফেলবেন, তাদের হাড্ডিগুলো পুড়ে ফেলবেন, তাদের পুরা শরীর অল বডিটা পোড়ায় ফেলবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরা অল বডি পুড়ে যাবে, গোশত হাড্ডি সবগুলোই পুড়ে যাবে, কিন্তু তারপরেও প্রাণ বের হবে না। যাবেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? বলেন, কারা কারা জান্নাতে যাবেন? হাত উঠায় আল্লাহকে দেখান তো। সংসদে যালো, কোরআন শোনার আলো, আজকের মাহফিল চিন্তা